আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। সবাইকে জুম্মার দিনের শুভেচ্ছা, জুম্মা মুবারক। তো প্রতি সপ্তাহের শুক্রবারে নেই আজকেও আমরা একটা মসজিদে জুম্মার সালাত আদায় করার জন্য আসছি। তো আলহামদুলিল্লাহ অধিকাংশ মসজিদ এত চমৎকার চমৎকার মসজিদ যা আছে আমাদের চারপাশে আমরা আসলে খেয়াল করি না বা লক্ষ্য করা হয় না বা কোনো খোঁজখবর নেওয়া হয় না। তো এই যে মসজিদটা এখন দেখতে পাচ্ছেন আসলে খুবই অসম্ভব সুন্দর একটা মসজিদ, মাইন্ড ব্লোয়িং, গর্জিয়াস মসজিদ, সিম্পলের ভিতরে গর্জিয়াস বলা চলে। তো আমি যখন বেলাট মসজিদে গেছিলাম, আপনার হলো এটা ছিল বারোবাজারে। তো তখন ওই মসজিদ তে আপনার জুম্মার সালাত আদায় করে আসার পথে, ফেরার পথে ঠিক রাস্তার মেন রাস্তার পাশে এই মসজিদটা আমি দেখছিলাম। তো তখন প্ল্যান করলাম যে ইনশাল্লাহ এখানে একদিন যাব, জুম্মা নামাজ আদায় করবো ইনশাল্লাহ। তো আলহামদুলিল্লাহ এই সপ্তাহে আমরা এই মসজিদে নামাজ আদায় করতে আসছি। এক্স্যাক্ট লোকেশন যদি বলি, এটা বড় ধোপাদি জামে মসজিদ। এটা ধোপাদি নামক একটা স্থান আছে যেটা ঝিনাইদহ জেলার ভিতরেই পড়ছে, তবে মোটামুটি বারোবাজারের খুব কাছে। এখান থেকে হাকিমপুর হয়ে যদি যাওয়া যায় তাহলে খুব কাছে, চৌগাছা থেকে আসা যায়, বারোবাজার থেকেও আসা যায়। মোটামুটি লোকেশন এমন একটা জায়গায় 3-4টা রাস্তা দিয়ে আসা যায়। তো দেখলাম যে আমরাই না, বিভিন্ন জায়গা থেকে মোটামুটি এই মসজিদটার সুপরিচিতি দিন দিন বাড়তেছে। অনেক জায়গা থেকে আসে এখানে সালাত আদায় করার জন্য। তো এই মসজিদটার ভিতর অনেক বড় তা, সিম্পল ছোট একটা জায়গা, ভিতরে 3-4টা কাতার আর বাইরে 2টা কাতার, মোট 5-6টা কাতার। তো দ্বিতীয় তলা মসজিদ এটা। তো মসজিদের চারিপাশের অংশগুলো খুবই চমৎকার, সুন্দর ডিজাইন, কালার এত সুন্দর লাগছে যে আসে অ্যাট এ গ্লান্স যাত্রা দেখলে ভালো লাগবে। তো আলহামদুলিল্লাহ, যদি আপনার গ্রামে বা আপনার মহল্লার আশেপাশে যদি এমন সুন্দর মসজিদ থাকে বা ঐতিহাসিক অনেক পুরাতন মসজিদ থাকে, আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ চেষ্টা করব, যদি একেবারে অনেক দূর না হয় ইনশাল্লাহ যাওয়ার জন্য চেষ্টা করব। তো এই মসজিদটা একেবারে গ্রাম অধ্যুষিত এলাকা, কিন্তু মসজিদটা যে গ্রামের ভিতরে অনেক সুন্দর সুন্দর মসজিদ আছে বা মানুষের মন মানসিকতা এখন অনেক চেঞ্জ হইতেছে আল্লাহ তাআলার রহমতে। মানুষের মন মানসিকতা ধর্মের প্রতি আকৃষ্ট হচ্ছে, যার কারণে তারা মসজিদটা অনেক সুন্দর করতেছে। আমরা অতীতে দেখছি যে মসজিদগুলা বেশি যত্ন নিত না, অনেক সুন্দর হইতো না, কিন্তু ইদানিংকালে মানুষ মসজিদ যখন তৈরি করে অনেক প্ল্যান করে মসজিদগুলো তৈরি করে এবং খুবই চমৎকার সুন্দর, দেখলেই আসলে প্রাণ জুড়িয়ে যায়, এমন একটা অবস্থা হয় আর কি। তো আলহামদুলিল্লাহ এখানে নামাজ পড়ছি। আর গত শুক্রবারে আমরা গিয়েছিলাম আপনার ঝিনাইদহ জেলার সদরে, যে একটা ভাইরাল একটা মসজিদ ছিল, এটা ভিডিওটা অলরেডি ফেসবুকে পাবলিশ করছি। আলহামদুলিল্লাহ অনেকেই জানতে চাইছে লোকেশনটা কোথায়। ওই মসজিদটা অনেক সুন্দর মসজিদ ছিল। তো আমরা এখানে জুম্মাত নামাজ আদায় করতে আসছি, আমি, সেলিম মিয়া এবং আমাদের এক ভাইপো এখানে নামাজ পড়তে আসছিলাম আর কি। তো সব মিলিয়ে মোটামুটি খুবই চমৎকার একটা মসজিদ আলহামদুলিল্লাহ। আর এই মসজিদের আশেপাশে বড় ধোপাদি, এই গ্রামের আশেপাশে কাদের বাসা কমেন্ট করে জানাবেন। আর কারা কারা এই মসজিদের নামাজ আদায় করছেন এবং করতে ইচ্ছুক এইটা কমেন্ট করে আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ। আর চেষ্টা করেন যেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করা যায়, সেই ধরনের মেন্টালিটি তৈরি করেন। কারণ ক্ষণিকের দুনিয়া, তো কখন আসলে কার দম ফুরায় যায়, আর ফুরাই গেলেই তো শেষ, নিঃশ্বাসটুকু চলে গেলে সব শেষ, দুনিয়ার এই রঙ্গ তামাশা সব শেষ। তো আমরা মসজিদের ভিতরে দেখতে পাচ্ছেন 3-4টা কাতার, মাত্র 3-4টা কাতার। ছোট মসজিদ কিন্তু বাইরে থেকে এত সুন্দর। আমরা এখানে সালাত আদায় করছি, খুবই ভালো লাগছে। মানে গ্রামের পরিবেশ, পাখির কলকাকলি, স্নিগ্ধ বাতাস, আর এর সাইডেই আপনার আছে এলো মাঠ, ধানের ক্ষেত আর ধানের ক্ষেত। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভালো লাগছে। তো আজকে এখানেই সবার সাথে সাক্ষাৎ শেষ হচ্ছে। ইনশাল্লাহ সামনের দিন অন্য কোথাও, অন্য কোনো মসজিদের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলের জন্য দোয়া রইল, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন সহকারকে সুস্থ শরীরে রাখেন এবং আমাদের মন মানসিকতা যেন ধর্মের প্রতি আকৃষ্ট হয় এবং ধর্মীয় কাজ করে দিতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ, আমি ছাড়া এই দুনিয়াতে তোমার গোলামের অভাব নাই, কিন্তু তুমি ছাড়া আমার আর কোনো রব না। তুমি ছাড়া আমার কথা শোনার, আমার ডাকে সাড়া দেওয়ার দ্বিতীয় আমার কেউ না। তুমি কাজ করতে পারো, তুমি ক্ষমা করতে পারো, সব গুনাহ স্বীকার করলাম। আমি সবচেয়ে বড় গুনাহগার, এমন কোনো গুনাহ নাই আমি করি নাই। স্বীকার যান, অনুতপ্ত হন, চোখের পানি ছাড়েন। চোখের পানি ছাড়লে গুনাহ মাফ করে দেয় কে? আল্লাহ, আমি ছাড়া এই দুনিয়াতে তোমার গোলামের অভাব নাই, কিন্তু তুমি ছাড়া আমার আর কোনো রব না।
তুমি ছাড়া আমার কথা শোনার, আমার ডাকে সাড়া দেওয়ার দ্বিতীয় আমার কেউ না। তুমি কাম করতে পারো, তুমি ক্ষমা করতে পারো, সব গুনাহ স্বীকার করতে